1:8 অনুপাতে পে স্কেল ৪ ঘণ্টা বৈঠক শেষে কি বললেন প্রধান উপদেষ্টা? তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে বেতন কাঠামোর গুরুত্বপূর্ণ অনুপাত 1:8 চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত প্রায় ৪ ঘণ্টা ব্যাপী পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমরা চূড়ান্ত ধাপে পৌঁছে গেছি। বেশিরভাগ ইস্যুতে ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে। সরকারের লক্ষ্য হল বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য পে স্কেল দ্রুত কার্যকর করা। নবম পে স্কেল নিয়ে এটাই ছিল কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক। কারণ বেতন কাঠামোর মূল বিতর্ক ছিল বেতনের সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত কত হবে। আলোচনা অনুযায়ী 1:8, 1:10 ও 1:12 এই তিনটি অনুপাত প্রস্তাব আসে। দীর্ঘ আলোচনার পর 1:8 অনুপাত বহাল রাখার পক্ষে সিদ্ধান্ত হয়। অর্থাৎ জাতীয় পে স্কেলের সর্বনিম্ন গ্রেডের বেতন যদি 1 ধরা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে তার 8 গুণ। হিসেব আরও সহজভাবে বললে, যদি সর্বনিম্ন গ্রেডে বেতন হয় ১০০ টাকা, তাহলে সর্বোচ্চ গ্রেডে হবে ৮০০ টাকা। চেয়ারম্যান মন্তব্য করেন, 1:8 অনুপাত দীর্ঘদিনের দাবি ও বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই পে স্কেলে এটি গ্রহণযোগ্য কাঠামো। সভায় পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান ছাড়াও ড মোহাম্মদ আলী খান এনডিসি, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মোসলিম উদ্দিন সদস্য সচিব, মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক চলে টানা দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত। বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পে স্কেলের গ্রেড সংখ্যা, বেতন ভাতা কাঠামো, অনুপাত, সর্বনিম্ন বেতন এবং কার্যকর করার সময়সূচি। সভায় উপস্থিত এক সদস্য বলেন, সবচেয়ে বিতর্ক ছিল পে স্কেলে অনুপাত নিয়ে। অনেকেই 1:10 চেয়েছেন, কেউ 1:12কে বাস্তবসম্মত বলেছেন, তবে সর্বশেষ কমিশন 1:8-এ ঐক্যমত্যে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই অনুপাত ঠিক হওয়ায় পে স্কেলের সামগ্রিক বেতন কাঠামো এখন স্থিতিশীলভাবে চূড়ান্ত করা যাবে। কমিশনের মতে 1:8 অনুপাত গ্রেড ও পদভিত্তিক বেতনের বাস্তবিক ভিন্নতা বজায় রাখবে, কিন্তু অতিরিক্ত বৈষম্য সৃষ্টি করবে না। নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন নিয়েও 3টি কাঠামো প্রস্তাব আনা হয়: ১৬,০০০, ১৭,০০০ এবং ২১,০০০ টাকা। পরবর্তী বৈঠকে এর মধ্যে একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত সিনিয়র সদস্য বলেন, সর্বনিম্ন বেতন চূড়ান্তের ক্ষেত্রে জীবনযাপন ব্যয়, দ্রব্যমূল্য, শ্রম বাজার, ভাতা ও বাজেট সক্ষমতা বিবেচনা করা হচ্ছে। তবে সর্বোচ্চ বেতন এখনও নির্ধারিত হয়নি, কারণ পে স্কেলের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা সমন্বয় করার পরই সর্বোচ্চ বেতন নির্ধারণ করা সম্ভব হবে। যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে। পে স্কেল সংশ্লিষ্ট মতামত সংগ্রহ পর্যায়ে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথকভাবে তাদের প্রস্তাব জমা দিয়েছে। কমিশন জানায়, নবম পে স্কেল এমনভাবে প্রণয়ন করতে চাই যাতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সর্বাধিক সুবিধা পান এবং চাকরি বাজারে দক্ষ জনবল ধরে রাখা যায়। এদিকে পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে। বর্তমানে ২০টি গ্রেড কার্যকর। কমিশনের একাংশ ২০ গ্রেড বহাল রাখতে চায়, অন্য অংশ ১৬ গ্রেডে কমাতে চায়। তবে গ্রেড কমানোর সিদ্ধান্ত আজকের বৈঠকে চূড়ান্ত হয়নি। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, পে স্কেলে গ্রেড কমানোর যৌক্তিকতা আছে, আবার ঝুঁকিও আছে, তাই সরকারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। প্রধান উপদেষ্টা বৈঠক শেষে বলেন, সরকার চায় পে স্কেল হোক বাস্তবসম্মত, দায়িত্বপূর্ণ এবং রাষ্ট্রের আর্থিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ। কর্মচারীদের দাবি আমাদের জানা আছে, তবে রাষ্ট্রের সামর্থ্য বিবেচ্য। তিনি আরও জানান, পে স্কেলের ৯৯% কাজ সম্পন্ন, শুধু কিছু সূক্ষ্ম বিষয়ে সিদ্ধান্ত বাকি। তিনি ইঙ্গিত দেন, খুব দ্রুতই রিপোর্ট অর্থ উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদে পাঠানো হবে এবং গেজেট প্রকাশের প্রস্তুতি শুরু হবে। বৈঠকের পরদিন শুক্রবার ৯ জানুয়ারি কমিশন সূত্র জানায়, নবম পে স্কেল এখন সম্পূর্ণ চূড়ান্ত পর্যায়ে। অনুপাত চূড়ান্ত হওয়া ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সরকারের সিদ্ধান্ত মিললেই এটি বাস্তবায়িত হবে।
অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল অনুমোদিত হলে এটি হবে গত কয়েক দশকের সবচেয়ে বড় বেতন কাঠামো পরিবর্তন, যা সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কমাবে এবং ভোগ ব্যয় বাড়াবে। সবশেষে বলা যায়, বৃহস্পতিবারের বৈঠক নবম পে স্কেলের অগ্রগতিকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। এখন অপেক্ষা শুধু প্রধান উপদেষ্টা ও সরকারের অনুমোদন, গেজেট প্রকাশ এবং কার্যকর তারিখ ঘোষণা। পে স্কেল বাস্তবায়িত হলে বহু বছরের অপেক্ষার অবসান ঘটবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।